আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওতে আমরা প্যারাগ্রাফ ট্যাগটা দেখব, আর হচ্ছে আপনি কোনো লাইনে কিভাবে ব্রেক দিবেন বা বিআর ট্যাগ যেটা আছে এইটা দেখব। সো কেন আমি আপনাদের অ্যাকচুয়ালি এই ট্যাগগুলো শিখাচ্ছি, এই ট্যাগগুলো অ্যাভেলেবেল আপনি অনলাইনে পেয়ে যাবেন, বা অনেক ইউটিউবার আছে খুব ভালোভাবে এই ট্যাগগুলো নিয়ে কথা বলেছে। আমি এই ট্যাগগুলো আপনাদের এই কারণেই শিখাচ্ছি, আমি আপনাদের মানে 10টা লাইন লাইন শিখাবো না, আমি আপনাকে একটা লাইন শিখাবো। সো একটা লাইন দিয়ে আপনি যাতে 20,000 লাইন লিখতে পারেন। সো এই কারণে আর কি অ্যাকচুয়ালি আমি আপনাদের ট্যাগগুলো শিখাচ্ছি। ধরবেন যে আপনি যদি এই ট্যাগগুলো মোটামুটি শিখতে পারেন আর যদি মনে রাখতে পারেন, আর এগুলোর কাজ বা ডিপলি আমি যেটা বুঝাচ্ছি এগুলো বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনার HTML 60% শেখা শেষ, শুধু কাজ করা বাকি। সো এই কারণে আমি আর কি অ্যাকচুয়ালি আপনাদের ট্যাগগুলো শেখাচ্ছি। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আমি আমার স্ক্রিনে আসলে দেখব যে গতদিন আমরা গত ভিডিওতে আমরা দেখেছি যে আমরা হেডিং ফাইলগুলো কিভাবে রিসাইজ করতে হয়, ছোট বড় করতে হয়, সেইগুলো আমরা এখানে দেখেছি। সো এটা যদি আমি আপনাদের দেখাই যে এইগুলো এইভাবে আপনি রিসাইজ করবেন। প্রথমে হচ্ছে যে H1 H2 H3 H4 এরকম আছে। সো এখন আমরা দেখব প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা আমরা কেন ইউজ করব? অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করার পিছনে আমাদের কারণটা কি? প্যারাগ্রাফ ট্যাগটা আমরা এই কারণে ইউজ করব, আপনি যদি কোনো নিউজ পোর্টালে ঢোকেন বা কোনো ওয়েবসাইটে ঢোকেন, দেখবেন যে এইভাবে প্যারাগ্রাফ টাইপের অনেক কিছু আছে। এইভাবে প্যারাগ্রাফ টাইপের অনেক কিছু আছে, যেমন এই লাইন বাই লাইন প্যারাগ্রাফগুলো এখানে অনেক কিছু আছে। এখন আসি পি ট্যাগটা ইউজ না করে আপনি এটা যদি ওইখানে ডিরেক্টলি দিয়ে দেন, তারপরেই এটা কিন্তু ওইখানে শো করবে বা এটা ওইখানে ভিজুয়ালাইজ হবে। এটার কারণ হচ্ছে আমরা HTML এর আপডেট ভার্সনটা HTML5টা শিখতেছি। সো এখানে ক্লোজিং বা এটা না দিলেও তারপর আপনার এটা শো করবে। যদি আমি এটা কপি করে নিয়ে আপনাকে দেখাই, এটা না দেখানোটাই ভালো। যদি দেখাই, আমি যদি এটা সেভ করি, সেভ করার পর আমি যদি এটা রিলোড করি, আমি যদি এটা রিলোড করি, দেখবেন যে এটা এখানে শো করতেছে। সো এটা কেন আমরা স্টার্টিং আর এন্ডিংটা প্যারাগ্রাফের এটা দেখবো, কেন আমরা ট্যাগটা ইউজ করবো, এটা আমি 2 নম্বর ভিডিওতে বলেছি, তারপর শর্টলি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এটা যদি আমরা না করি, এটা আমরা হচ্ছে CSS দিয়ে পরে ডিজাইন করতে পারবো না, রিসাইজ করতে পারবো না। আপনি যদি দেখেন যে এই লেখাটা কিন্তু একটু বাইরেও চলে গেছে। সো এই কারণেই অ্যাকচুয়ালি আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করব। সো আমি যদি এখন হচ্ছে কোডে ফিরে যাই, আমি আবার হচ্ছে ওই আগের জায়গাটাই ফিরে গেলাম। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগটা কীভাবে লিখবো, আমি কি ফুল প্যারাগ্রাফ মানে আমি কি এখন আসি প্যারাগ্রাফ ট্যাগটা আমরা কিভাবে ইউজ করবো, কিভাবে লিখবো। প্যারাগ্রাফ ট্যাগটা কি মেইনলি পি ট্যাগ বলে। পি ট্যাগ বলতে আপনি যদি পিটা দেন, পি দেওয়ার পর হচ্ছে আপনি যদি এন্টার প্রেস করেন, দেখেন এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ হয়ে গেছে। প্যারাগ্রাফ ট্যাগের স্টার্টিং, প্যারাগ্রাফ ট্যাগের ক্লোজিং, এই দুটা হচ্ছে একটা স্টার্টিং ট্যাগ থাকবে আর একটা ক্লোজিং ট্যাগ থাকবে। এইটার ভিতরে যদি আপনি কিছু লেখেন, এটার ভিতরে আমি যদি এটা লিখি, দেখবেন যদি এটা সেভ করি সেমই আউটপুট আমাকে দিবে। আমি যদি এটা সেভ করি, আমি যদি এটা রিফ্রেশ করি, দেখেন সেম আউটপুটটাই আমার এখানে আসতেছে। এখন আমি এত বড় লাইনটা এখানে রাখবো না, কারণ হচ্ছে যে আমি যদি এত বড় লাইনটা আপনাকে দেখাইতে যাই, তাহলে সমস্যাটা হবে এখানে যে আপনি গোলায় ফেলবেন। এত বড় লাইন আমার তো দরকার নেই। অ্যাকচুয়ালি আমি হচ্ছে এটা করে দিয়ে আমি পিটাকটা এরকম করে দেই, আর এখানে হচ্ছে আমি কিছু লাইন এই ধরেন এটা আমি সেভ করলাম। সেভ করার পর আমি এটাকে রিলোড করলাম, দেখেন এখানে একটা লাইন চলে আসছে, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ এর ভিতরে। সো ধরেন আপনি এটা লিখলেন, আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি কি করলেন, আপনি চাচ্ছেন যে এখানে এই 70 যেটা আছে এইটার পরে শুরু করতে চাচ্ছেন এই লাইনটা, মানে বিং থেকে পরে শুরু করতে চাচ্ছেন। আর এর পূর্বে আমি বলে দেই যে প্যারাগ্রাফ ট্যাগটা অ্যাকচুয়ালি আপনার যত টেক্সট আছে বা প্যারাগ্রাফ টাইপের যত টেক্সট আছে, এই টেক্সটগুলো আপনি প্যারাগ্রাফ ট্যাগে পি ট্যাগে ইউজ করে দেন লিখবেন। এতে সুবিধা হচ্ছে আপনি স্টার্টিং থাকবে, ক্লোজিং থাকবে। সুবিধা হচ্ছে যখন আপনি CSS এটা ডিজাইন করবেন, বিভিন্ন স্টাইল দিবেন, বিভিন্ন কালার দিবেন, বিভিন্ন ফ্রন্ট অ্যাড করবেন, সেই ক্ষেত্রে আপনার অনেক অ্যাডভান্টেজ এখানে পাবেন। সো আমি চাচ্ছি এখানে এই বিং বা টেকেন এটার পর এটা এই লাইনটা আমি চাচ্ছি নিচে চলে আসবে। এই লাইনটা আমি চাচ্ছি না এক লাইনে দেখতে, আমি এটা শর্ট শর্ট পার্টে ভাগ করতে চাচ্ছি। আমি চাচ্ছি এখানে যে বিএমপির নামটা এখানে বলা ঠিক না। তো আমি চাচ্ছি এন্ডের পর হচ্ছে এইটা, এন্ডের পর যেটা এই ফ্রিডম থেকে নিচে লাইনে আসবে, আবার 70 পর থেকে নিচে লাইনে আসবে। এটা কিভাবে করব? এটা করব, ধরেন এখানে হচ্ছে এন্ডটা আছে, এই এন্ডের মাঝে আমি বিআর ট্যাগটা ইউজ করব। বিআর ট্যাগ দ্বারা বোঝায় ব্রেক।
ব্রেক বলতে কোনো লাইনের মাঝে আপনি একটা ব্রেক দিবেন, সেই ক্ষেত্রে আপনি বিআর বলবেন। আর অবশ্যই এটা নোট করে রাখেন, মাথায় ধরে রাখেন বা খাতায় লিখে রাখেন, ব্রেক বা বিআর ট্যাগের কোনো ক্লোজিং ব্র্যাকেট থাকে না, বিআর ট্যাগের কোনো ক্লোজিং ব্র্যাকেট থাকে না। আমি যদি এখানে এইটা দেই, দেওয়ার পর আমি যদি দিই বিআর দেওয়ার পর এন্টার প্রেস করার পর দেখবেন এখানে বিআর ট্যাগটা চলে আসছে। বিআর ট্যাগটা চলে আসতে এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না, যেমন পি ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ আছে, আবার হচ্ছে বডির একটা ক্লোজিং ট্যাগ আছে, আবার H1 H2 এর একটা ক্লোজিং ট্যাগ আছে, বাট বিআরে কোনো ক্লোজিং ট্যাগ থাকবে না। আমি কি করলাম, আমি চাইছি এন্ডের পরে একটা ক্লোজিং ট্যাগ দিতে, আবার হচ্ছে 70-র পর একটা ক্লোজিং ট্যাগ দিতে। আমি কি করলাম, বিআর ক্লোজিং ট্যাগ একটা করলাম, এটা আমি সেভ করলাম। আমি যদি এটা এখন রিলোড করি, আপনি দেখবেন লাইনগুলো ব্রেক হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখেন যে এই লাইনগুলো কিন্তু অলরেডি ব্রেক হয়ে গেছে, নিচে নিচে চলে আসছে। অলরেডি লাস্ট 3টা ভিডিওতে আমরা মোটামুটি কিভাবে হেডিং ইউজ করবেন, কিভাবে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবেন, কিভাবে ব্রেক ইউজ করবেন, কিভাবে টাইটেল লিখবেন, এগুলো শিখে ফেলেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা কাজ করব কিভাবে আমরা বাংলাটা লিখতে পারি। ওয়েবসাইটকে আমরা বুঝাইতে চাই, আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটে মোটামুটি বাংলা কিছু লেখা থাকবে, যেমন এটার মতো। আমি যদি এটা বাংলা ভার্সনটা দেখি, দেখেন, আমি যদি ওয়েবসাইটটাতে ভিজিট করি, এইভাবে কিভাবে আমি একটা ওয়েবসাইটে বাংলা লিখতে পারি, বাংলা লেখার জন্য আমার কী কী অ্যাট্রিবিউট ইউজ করতে হবে সেটা দেখতে চাই। সো নেক্সট ভিডিওতে আমরা ওইটা নিয়ে কথা বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।